ও আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না আমি আব্দুল্লাহ আনসারী একজন গরিব সাহাবী। আমার এই পরিবারের মধ্যে 3 জন লোক, কিন্তু আমার শরীরের মধ্যে আপনি যে কাপড় পরিধান করা দেখতেছেন, ওই কাপড় ছাড়া আমার পরিবারের মধ্যে আর কোনো কাপড় নাই। আমি গরিব সাহাবী, আমার এক কাপড় ছাড়া আমার ঘরে আর কোনো কাপড় নাই। আপনি যখন আমাকে আমার ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আমি আব্দুল্লাহ আনসারী, আমি আপনার সালামের জবাব কেমনে দেব আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার এক কাপড় দিয়া যখন আমি নামাজ পড়তে যাই, আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে। আমার ওই গর্তের মধ্যে আমার সহধর্মিণী আমার স্ত্রী বসে থাকে, উলঙ্গ অবস্থায় বসে থাকে, কারণ আমার পরিবারে আর কোনো কাপড় নাই। আমার স্ত্রী ওই গর্তের মধ্যে বসে থাকে, ওই স্ত্রীর কাপড়টা আমার শরীরের মধ্যে লাগায়াম আমি দৌড়ে তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে যাই। এই জন্য আমার নামাজ পড়তে দেরি হয়, এই জন্য আমি মসজিদের দেরিতে আসি। ও পয়গম্বর, আমার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ আনসারী আবার দৌড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার কারণ হলো আমার পরিবারে তো আর কোনো কাপড় নাই। আমার এই কাপড় আবার আমি পানিতে গিয়া আমার স্ত্রীকে দেয়, আমার স্ত্রী ওই কাপড় পরে আবার নামাজ আদায় করে। এমনিতেও আসরের নামাজ, আসরের ওয়াক্ত থাকে সময় কম, আসরের পরে সময় কম, এই জন্য আমি মসজিদ থেকে তাড়াতাড়ি চলে আসছি। ও পয়গম্বর, আপনি যখন আমাকে একবার সালাম দিলেন, আমি আব্দুল্লাহ আনসারী ওই গর্তের ভিতরে বসা, উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসা। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সামনে হাদিস পড়েছি, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজের হিসাব লওয়া হবে। কিন্তু আপনি আমি নামাজের দাঁড়াইও না, বরঞ্চ যদি কেউ নামাজ পড়ে আপনি আমি নিয়ে তাকে নিয়ে ঠাট্টা মশকরা করি, মজা করি। নামাজ পড়লে সে কোন স্টাইলে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে এটা দেখে তাকে নিয়ে মজা করি। সে কোন টুপি লাগায়া মসজিদে গেছে এটা দেখে আমরা মজা করি, ঠাট্টা মশকরা করি। যেই যুবক অথবা যেই মুরব্বী মাহফিলের ওয়াজ, মাহফিলের আলোচনা শুনে নামাজের প্রতি আগ্রহী হয়, কিন্তু সমাজের কিছু বেশরমা বেনামাজির কারণে যারা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে, এদের কারণে নামাজ পড়বে থাক দূরের কথা, নামাজ থেকে 100 হাত দূরে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। এখন আপনি আমি দল নিয়ে ব্যস্ত, কে কোন দল করে এটা নিয়ে ব্যস্ত। এটা কি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে কে কোন দল করে? এজন্য যদি আপনি চান কাল কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করতে, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ এমন একটা ইবাদত, ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। একটা বিল্ডিং এর স্তম্ভ যদি মজবুত না হয়, যেরকম ভাবে ওই বিল্ডিংটা মজবুত হয় না, ঠিক একই রকম ভাবে
আপনি যদি আপনার ঈমানকে তাজা করতে চান, আপনার ঈমানকে মজবুত করতে চান, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া ঈমানকে মজবুত করা যায় না। এজন্য আমরা যারা নামাজ পড়ি না, আমাদেরকে নামাজ পড়তে হবে। রাজি আছো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সকল প্রকারের বিধান বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইছে। কিন্তু নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইলেন। মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান সাত জমিন টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আযীমের মধ্যে লইয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার বন্ধুর দিকে চোখের দিকে চোখ রাখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সাথে দেখা কইরা নামাজ নামক ইবাদতটা হাদিয়া দিয়েছে। সকল প্রকারের ইবাদত, সকল প্রকারের বিধান বলি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে। আল্লাহ তো চাইলে, আমার মাওলা ইচ্ছা করলে ওহীর মাধ্যমে নামাজ বিধান পৌঁছাইতে পারত, কিন্তু মাওলা রব্বে কারীম এটার গুরুত্ব বোঝাতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের কাছে নামাজ ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব এর ফজিলত বোঝাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সাত আসমান সাত জমিন টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আল্লাহ তাআলা তার বন্ধুকে আরশে আযীমের মধ্যে নিয়া আল্লাহ তার বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই নামাজটা ওহীর মাধ্যমে অন্যান্য বিধানাবলীর মাধ্যমে দিতে পারতেন, কিন্তু আল্লাহ এর গুরুত্ব বুঝাইতে গিয়া তার পয়গম্বরকে মেরাজের মাধ্যমে সাত আসমান সাত জমিন টপকায়া সিদরাতুল মুনতাহা টপকায়া শেষ পর্যন্ত আরশে আযীমের মধ্যে নিয়া আল্লাহ তাআলা সরাসরি তার বন্ধুর সাথে মোলাকাত কইরা তার বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই নামাজ আল্লাহ তাআলা 50 ওয়াক্ত যখন তার পয়গম্বরকে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর খুশিতে আত্মহারা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নাকাইমে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর নামাজ নিয়ে যখন চলে আসছেন, পথের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আপনাকে তো খুশি দেখা যাচ্ছে, এর কারণ কি? আল্লাহর পয়গম্বর বলে, আমাকে কেন খুশি দেখা যাবে না? কেন আমাকে আনন্দিত দেখা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি পয়গম্বর আল্লাহর ঘরে গিয়েছি, আর কোনোদিন যাই নাই, সর্বপ্রথম গেছি। এই জন্য আল্লাহ তাআলা আমার প্রতি আমাকে রাজি খুশি করতে, আমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ পাইয়া আমি খুশি হয়ে গেছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য বহুত কষ্ট হয়ে যাবে। একদিনে 50 ওয়াক্ত নামাজ পড়া কঠিন হয়ে যাবে। সুতরাং এখন আপনি যান আল্লাহর পয়গম্বরকে বলেন, ও মুসা, এখন আমি কি করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি এখন আল্লাহর কাছে চলে যান, আল্লাহর কাছে গিয়া নামাজ আর কমায়া নেন। 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ তাআলা দিত আমাদের জন্য সহজ হইতো না কঠিন? কঠিন। 5 ওয়াক্ত নামাজই মানুষ পড়তে চায় না, আবার 50 ওয়াক্ত কেমনে পড়বে? তো আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে গেলেন, গিয়া বললেন, আল্লাহ, মুসা তো বলতেছে এই 50 ওয়াক্ত কঠিন হয়ে যাবে। মুসা আমাকে বলল তার উম্মতের হায়াত বেশি ছিল, তারা এত লম্বা হায়াত পেয়েও নামাজ পড়তো না, আর আমার উম্মতের তো হায়াত কম হবে। মুসা আলাইহিস সালাম বলল, এটা নাকি আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, নামাজ আরো কমায় নাও। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। 50 থেকে 5 চলে গেলে থাকে কত? 45। কত? 45। তো এই 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার আসছেন, আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, কত রাকাত কমাইছেন? আল্লাহর পয়গম্বর বলে, এবার 50 থেকে 45 রাকাতে আসছে। মুসা আলাইহিস সালাম বলেন, এই 45 রাকাত তো বেশি হয়ে গেছে, 45 রাকাত তো আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম বলে, যান আবার কমিয়ে আনুন। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 ওয়াক্ত নিয়ে আবার আল্লাহর কাছে গেল। আল্লাহর কাছে শুধু একবার দুইবার নয়, 9 বার আহ্বান করছে। কয়বার? 9 বার। কয়বার আহ্বান করছে? 9 বার আহ্বান করার পরে 45 থেকে মাত্র 5 ওয়াক্ত নামাজ বাকি রইছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন যাচ্ছিলেন, আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। সুতরাং আবার যান 5 ওয়াক্ত নামাজ কমায়া আনেন। মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর পয়গম্বর বলেন, ও মুসা, আমি যদি এখন আবার 5 ওয়াক্ত নামাজ কমাইতে চাই, প্রতিবার যতবার গেছি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বলে কমাইছে। এখন যদি আবার চাই কমাইতে, আল্লাহ তাআলা আমার নামাজ একেবারে শেষ করে দিবে। নামাজ 1 রাকাতও বাকি রাখবে না। এই যে 5 রাকাত আছে এটাও থাকবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, মুসা আমি আর যাব। 7 বার গেছি। এই 7 বার যে আল্লাহ তাআলার কাছে গেল, এটা কি আল্লাহর পয়গম্বরের জন্য কষ্টের বিষয়? আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহকে দেখতে পারছে, কিন্তু আল্লাহ তাআলা তার পয়গম্বরকে 7 বার দেখার সুযোগ করে দিয়েছে। এটা তার পয়গম্বরের জন্য একটা সৌভাগ্যের বিষয়। কথা কোন ঠিক কিনা? তো এই 7 বার যে আহ্বান করছে, নবী আমার বলে 7 বার গিয়া আমি 5 রাকাতে আনছি। এখন যদি আবার চাই, এই 5 রাকাত নামাজও থাকবে। সুতরাং আমি এই 5 রাকাত আমার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে যাব। এই 5 রাকাত নিয়ে যদি আল্লাহর কাছে যায়, তাহলে এই 5 রাকাত নিয়ে আল্লাহর কাছে গেলে আমার হাদিয়া ছাড়া বাড়ি যাইতে হইব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
এই 5 রাকাত নামাজের জন্য, এই 5 রাকাত 5 ওয়াক্ত নামাজকে নিয়ে আল্লাহর পয়গম্বর আর আল্লাহ তাআলার কাছে যায় নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পয়গম্বর রেখে দিয়েছেন তার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, পয়গম্বর আমার এই 5 ওয়াক্ত নামাজ আপনি কমাইছেন না, আমি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেছি। শুনে রাখেন আমার পয়গম্বর, আমি তো আপনার বন্ধু, আপনি আমার পয়গম্বর। এই 5 ওয়াক্ত নামাজ আপনার কাছে রেখে দিয়েছেন। শুনে রাখুন, এই 5 ওয়াক্ত নামাজের কারণে আমি আল্লাহ তাআলা যদি আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে নিয়ম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার পয়গম্বর আপনার উম্মতদেরকে 5 ওয়াক্তের বদৌলতে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ, কত সুন্দর সুযোগ! 5 ওয়াক্তের কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। কোন উম্মত, কোন নবীর উম্মত আমরা চিন্তা করছি? এই উম্মতের মর্যাদা কত বেশি! যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, যত পয়গম্বরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সকল পয়গম্বর মানুষদের কাছে আয়েশা জান্নাত জাহান্নামের বয়ান করছে, কিন্তু কোন পয়গম্বরের সৌভাগ্যে এটা জুটে নাই যে জান্নাত জাহান্নাম দেখবে। কিন্তু আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাত জাহান্নাম দেখার সুযোগ করে দিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা সাক্ষাৎ করেছেন। পয়গম্বর মূসা যখন মেরাজের উদ্দেশ্যে আল্লাহর কাছে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হইয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ও জিবরিল, আমার পয়গম্বরকে নিয়া জান্নাত জাহান্নামটা একটু ঘুরে আসো। আল্লাহ তাআলার কথা অনুযায়ী হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে নিয়া জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আল্লাহর পয়গম্বরকে নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর যখন জান্নাতের মধ্যে চলে গেল, জান্নাতের মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখে জান্নাতের মধ্যে কার যেন হাঁটার আওয়াজ। আওয়াজ বাড়ি বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কার যেন হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, এই জান্নাতে তো এখন পর্যন্ত কেউ যায়নি, তো এটা হাঁটার আওয়াজ কার? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু মনোযোগ দেন তো, এই হাঁটার আওয়াজটা কার হতে পারে? পয়গম্বর আমার একটু মনোযোগ দিয়ে দেখেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, এই যে হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে, এটা আর কারোর আওয়াজ হতে পারে না। এই হাঁটার আওয়াজ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ ইঙ্গিতের মাধ্যমে জানায় দিলেন, পয়গম্বর আমার, শুনে রাখুন, আপনার সাহাবী বিলাল জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় আছে, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি মর্যাদাবান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গোলাম বংশের লোক। চেহারাও দেখতে তেমন সুন্দর ছিল না, একেবারে দেখতে কালো ছিল।
কিন্তু বেলালের ভিতরে ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয় বেশি থাকার কারণে এই বেলালের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে জান্নাতের মধ্যে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ইঙ্গিতের মাধ্যমে জানায়া দিলেন, আপনার সাহাবী বেলাল জান্নাতি। এবার জান্নাত থেকে জাহান্নামের মধ্যে চলে গেল। জাহান্নামের মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জাহান্নামের মধ্যে তাকায় দেখেন কিছু লোক কেমন আছে যাদের মাথার মধ্যে বড় একটা জন্তু দ্বারা কিছু ফেরেশতা আঘাত করে। কিছু ফেরেশতা আঘাত করার পরে এই বড় যন্ত্রের আঘাতের পরে ওই মাথা থেকে মগজ পর্যন্ত বাহির হয়ে যায়। ওই ব্যক্তিদের মগজ পর্যন্ত বাহির হয়ে যায়, মাথার রক্তে মুখ পর্যন্ত ভিজে যায়। আল্লাহর পয়গম্বর চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এদের কি এমন অপরাধ? কোন অপরাধের কারণে তাদেরকে তো কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? কোন অপরাধের কারণে তাদের মাথার মধ্যে তো জোরে জোরে আঘাত করা হচ্ছে, মাথা থেকে রক্ত বাহির হচ্ছে, মাথা থেকে এই বড় যন্ত্রণাঘাতের কারণে মস্তক পর্যন্ত বাহির হয়ে যাচ্ছে? আল্লাহর পয়গম্বর এটা দেখে কান্না আরম্ভ করলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আমার, এটা আপনার ওই উম্মতগুলো যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়তো না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তারা তাদের নামাজ থেকে কর্মকে বেশি প্রাধান্য দিত, নামাজের দ্বারে কাছেও যাইত না। এই জন্য তাদের জন্য আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা রেখে দিয়েছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়বে না তাদের অবস্থা এরকম হবে, জাহান্নামের মধ্যে আযাবের ফেরেশতা রেডি হয়ে আছে। যারা নামাজ না পড়ে মৃত্যুবরণ করবে তাদের হালত এরকম হবে। বড় একটা জন্তু, বড় একটা জিনিস দ্বারা আপনার মাথার মধ্যে আঘাত করা হবে, যে আঘাতের কারণে আপনার মাথা থেকে রক্ত বাহির হবে, মগজ পর্যন্ত বাহির হয়ে যাবে। জাহান্নামের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর আরেকটু সামনে আগাইলেন, আল্লাহর পয়গম্বর দেখে জাহান্নামের মধ্যে কিছু লোক এমন আছেন যাদের গালগুলো এক সাইড কাটে, এক সাইড কাটা শেষ হলে আর এক সাইড আবার কাটে। এটা দেখে আল্লাহর পয়গম্বর আবার কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, এরা কারা? এদেরকে তো কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আমার, এরা হলো আপনার ওই উম্মতেরা যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পরনিন্দা করত, চুগলখড়ি করত, হাটে বাজারে বসে বসে, চায়ের দোকানে বসে বসে মানুষের নামে চুগলখড়ি করত। এই চুগলখড়ির কারণে আপনার এই উম্মতদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং আপনার যে উম্মতগুলো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এরকম চুগলখড়ি করবে, এরকম পরনিন্দা করবে, শুনে রাখুন আপনার ওই রকম উম্মতদেরকে তো কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর এটা শুনে কান্না আরম্ভ করে দিলেন। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। চুগলখোর যারা আছে তারা জান্নাতে প্রবেশ করবে। কারণ হলো আল্লাহর পয়গম্বর যখন মেরাজের মধ্যে গিয়েছেন,
এই কঠিন অবস্থা দেখে আসলেন যারা চুগলখড়ি করে তাদেরকে কি প্রকারের কঠিন প্রকারের শাস্তি দেওয়া হয়। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, যারা চুগলখোর পরনিন্দা করে তারা জান্নাতে যাবে না। এজন্য পরনিন্দা করা যাবে কারণ আমরা চুগলখোরা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যুগে যুগে সাহাবায়ে কেরাম আলেম ওলামায়ে নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। এই নামাজের প্রতি সবাই গুরুত্ব নিয়েছে। এই নামাজ যারা সঠিকভাবে আদায় করেছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আকিমুস সালাহ, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেন তোমরা নামাজের কায়েম করো। যারা নামাজ কায়েম করে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দেন। ও মুসলমান ভাইরা আমার, একটা কথা নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ চাই সফল হতে। দুনিয়ার কোনো মানুষ চাই না সে বিফল হবে, ব্যর্থ হবে, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। যে ব্যবসা করে সে চায় সে একজন সফল ব্যবসায়ী হবে। যে রাজনীতি করে সে চায় একজন সফল রাজনীতিবিদ হবে। যে খেলাধুলা করে সে চায় সে একজন সফল খেলোয়াড় হবে। কেউ চায় না বিফল হবে, সবাই চায় সফল হবে। কিন্তু সফল কি সবাই হতে পারে? সফল সবাই হতে পারে না। সবার কপালে সফলতা জুটে না। সফল তো তারাই হয় যাদের পরিশ্রমের মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকে না। যাদের পরিশ্রমের মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকে না এরাই পরিপূর্ণ সফল। কারা সফল জানেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তাআলা কোরআনের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে মুক্তি পাইল এবং জান্নাতের মধ্যে প্রবেশ করার ভাগ্য তাদের জুটল, তারাই হল পরিপূর্ণ সফল কাম। ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করল, ফাকাদ ফাজ, ওই সকল লোকেরাই পরিপূর্ণ সফল কাম। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরাই সফল কাম والذين هم في صلاتهم خاشعون, যারা তার নামাজের মধ্যে বিনয়ী নম্র তারাই পরিপূর্ণ সফল। যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে নম্রতা অবলম্বন করে তারাই পরিপূর্ণ সফল। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কি গুরুত্ব দিয়েছে, নামাজের প্রতি তারা কি পরিমাণের বিনয়ী ছিলেন। এজন্যই তো আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মানী বানাইছেন। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের প্রতি এত গুরুত্ব ছিল যে গুরুত্ব থাকার কারণে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে প্রত্যেকদিন নামাজের মধ্যে লেট করে নামাজের মধ্যে যায়। যখন নামাজের ইকামত শেষ হয়ে যায় ওই সময় দৌড়ে গিয়ে কোনোবা নামাজ গিয়া ধরে,
আল্লাহর পয়গম্বরের কাছে তার অন্যান্য সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার পয়গম্বরকে অবগত করলেন, পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিকের খাতার নাম লেখাইছে। আল্লাহর পয়গম্বর বলে, কেন তোমাদের এরকম মনে হয়? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন নামাজের মধ্যে দেরি করে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়, লেট করে নামাজের মধ্যে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে যায়। ও পয়গম্বর, যাদের মসজিদে অবস্থান করা সহ্য হয় না, মসজিদের মধ্যে থাকতে মন চাই না, এরা কি মুনাফিক না? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কারোর ব্যাপারে কোনো কিছু না জানে সরাসরি মুনাফিক বলা যাবে না। সুতরাং তোমরা আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীকে মুনাফিক বলবা না। আমি ব্যাপারটা একটু দেখে নিই, তারপরে এটার সমাধান আমি দেব। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে দাঁড়ায়া মনে মনে আব্দুল্লাহ আনসারীকে খুঁজতেছে, কিন্তু আব্দুল্লাহ আনসারীর সাক্ষাৎ নাই। আব্দুল্লাহ আনসারীর কোনো সাক্ষাৎ নাই। নামাজ শুরু হয়ে যাচ্ছে। এক সাহাবী একামত দিল, একামত পাই শেষের দিকে আল্লাহর পয়গম্বর পিছে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী এখনো মসজিদের মধ্যে আসছে না। আল্লাহর পয়গম্বর একামত পাই শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে নামাজ যখন আরম্ভ করবে, তখন পিছনের দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী নামক ওই সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে আসছে। আয়েশা কোনো জামাতটা ধরছে। আল্লাহর পয়গম্বরের দৃশ্য দেখলো, আবার নামাজ পড়িয়া যখন সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পরে সাথে সাথে যখন আবার পিছনের দিকে তাকাইলো, আল্লাহর পয়গম্বর দেখে পিছনে আব্দুল্লাহ আনসারী নাই। নামাজ শেষ, আব্দুল্লাহ আনসারীর সাক্ষাৎ শেষ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলল, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যেটা বলছো আমিও তো এটা দেখলাম। আব্দুল্লাহ আনসারী সবার শেষে আসে, আবার যাওয়ার সময় সবার আগে চলে যায়। চলো তো আমরা একবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসার বাড়িতে গেল। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যখন সালাম দিলেন, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আবারও আওয়াজ আসে নাই। তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তখনও কোনো আওয়াজ নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলল, ও আমার সাহাবায়ে কেরাম, কারোর ঘরের ভিতরে ঢোকার পূর্বে কমপক্ষে 3 বার সালাম দিবা। 3 বার সালাম দেওয়ার পরেও যদি ঘর থেকে কোনো প্রকারের আওয়াজ না হয়, ঘর থেকে কোনো প্রকারের কথা না বাহির হয়, ওই ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবা না। 3 বার যখন আল্লাহর পয়গম্বর সালাম দিলেন, ঘরের ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না। তখন আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম, আর মাত্র একবার আমি সালাম দিব। এই একবারের ভিতরে যদি এক ডাকের মধ্যে যদি ঘর থেকে কোনো আওয়াজ না আসে, শুনে রাখো, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আর 1 মিনিটও থাকবো না। সাহাবায়ে কেরাম যখন আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পয়গম্বর যখন আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ভিতর থেকে আওয়াজ আসছে,
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ আনসারী উপস্থিত আল্লাহর পয়গম্বরের সালামের উত্তর দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ আনসারী, আমি তোমাকে 3 বার সালাম দিলাম, 3 বার সালাম দেওয়ার পরেও তোমার ঘর থেকে কোনো আওয়াজ আসলো না। তুমি কি আমার এই সালামে শুনোনি, নাকি শোনার পরেও তুমি জবাব দেবে? তখন আব্দুল্লাহ আনসারীকে যখন বাহির হইল, আব্দুল্লাহ আনসারী ছিলেন একজন গরীব সাহাবী। সে যখন পর্দাটা একটু আলগি দিয়ে যখন বাহির হলো, তখন আব্দুল্লাহ আনসারী পর্দার ভিতরে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করলেন, তার ছোট সন্তানকে সে বেঁধে রাখছে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, ও আব্দুল্লাহ আনসারী, আমি কিসের জন্য তোমার বাড়িতে আসছি এই কথা পরে বলবো, এর পূর্বে তুমি আমার 2টা কথার উত্তর দাও। আল্লাহর পয়গম্বরের কথা শুনে আব্দুল্লাহ আনসারী আশ্চর্যান্বিত হয়ে গেল। ও আল্লাহর পয়গম্বর, আমি জানি না কিসের উদ্দেশ্যে আপনি আমার বাড়িতে আসছেন, কিসের উদ্দেশ্যে আমি গরীব সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসছেন। ও পয়গম্বর, আর আপনি কি ধরনের প্রশ্ন করতে চান বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে আব্দুল্লাহ আনসারীকে বলেন, ও আব্দুল্লাহ আনসারী, আমি তোমাকে 3 বার তোমার ঘরেতে আসার পরে সালাম দিলাম, তোমার ঘরের সামনে দাঁড়ায়া 3 বার সালাম দিলাম। 3 বার সালাম দেওয়ার পরেও তোমার ঘর থেকে আওয়াজ আসেনি। এই আওয়াজ না আসার কারণ কি? ও আব্দুল্লাহ আনসারী, আমার 2 নম্বর প্রশ্ন হলো, ওই যে পর্দার ভিতরে আমি দেখলাম ছোট্ট পিচ্চি একটা শিশুকে তুমি বেঁধে রাখছো, এই পিচ্চি শিশুটাকে আর কেনই বা তুমি তাকে বেঁধে রাখছো? আল্লাহর পয়গম্বরকে হযরতে সালাবাতুল আনসারী কান্না শুরু করে দিল। কান্না শুরু করে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, ও সালাবাতুল আনসারী, আমি কি তোমাকে কোনো কষ্টের কথা বললাম? আমি কি তোমাকে কোনো দুঃখ দিয়া কথা বললাম? যদি বলে না থাকি, তাহলে তুমি কেন কান্না করছো বলো? আব্দুল্লাহ আনসারী আল্লাহর পয়গম্বরকে জবাব দিল, ও আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না আমি আব্দুল্লাহ আনসারী একজন গরীব সাহাবী। আমার এই পরিবারের মধ্যে 3 জন লোক, কিন্তু আমার শরীরের মধ্যে আপনি যে কাপড় পরিধান করা দেখতেছেন, ওই কাপড় ছাড়া আমার পরিবারের মধ্যে আর কোনো কাপড় নাই। আমি গরীব সাহাবী, আমার এক কাপড় ছাড়া আমার ঘরে আর কোনো কাপড় নাই। আপনি যখন আমাকে আমার ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আমি আব্দুল্লাহ আনসারী, আমি আপনার সালামের জবাব কেমনে দেব আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার একটা কাপড়, আমার এক কাপড় দিয়া যখন আমি নামাজ পড়তে যাই, আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে। আমার ওই গর্তের মধ্যে আমার সহধর্মিণী আমার স্ত্রী বসে থাকে, উলঙ্গ অবস্থায় বসে থাকে, কারণ আমার পরিবারে আর কোনো কাপড় নাই। আমার স্ত্রী ওই গর্তের মধ্যে বসে থাকে, ওই স্ত্রীর কাপড়টা আমার শরীরের মধ্যে লাগায়াম আমি দৌড়ে তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে যাই। এই জন্য আমার নামাজ পড়তে দেরি হয়, এই জন্য আমি মসজিদে দেরিতে আসি। ও পয়গম্বর, আমার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ আনসারী আবার দৌড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার কারণ হলো আমার পরিবারে তো আর কোনো কাপড় নাই। আমার এই কাপড় আবার আমি পানিতে গিয়া
আমার স্ত্রীকে দেয়, আমার স্ত্রী ওই কাপড় পরে আবার নামাজ আদায় করে। এমনিতেও আসরের নামাজ, আসরের ওয়াক্ত থাকে সময় কম, আসরের পরে সময় কম, এই জন্য আমি মসজিদ থেকে তাড়াতাড়ি চলে আসছি। ও পয়গম্বর, আপনি যখন আমাকে একবার সালাম দিলেন, আমি আব্দুল্লাহ আনসারী ওই গর্তের ভিতরে বসা, উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসা, কেননা কাপড় খুলতে তো একটু দেরি হবে। আমার স্ত্রী দ্বিতীয়বার আপনি সালামের সময় ওই স্ত্রী, আমার স্ত্রী গর্তের মধ্যে বসা তার কাপড়গুলো আমাকে দিছে। আমার পরিবারে তো আর কোনো কাপড় নাই, আমি একটা গরিব সাহাবী। আমার স্ত্রী আমাকে ওই কাপড়টা যখন খুলে দিয়া আমার স্ত্রী ওই গর্তের মধ্যে বসে পড়ছে, তখন আমি ওই কাপড় পরিয়া আপনার সামনে দাঁড়াইছি, আপনার সামনে দেখা করার জন্য বাহির হয়ে আসলাম। ও আল্লাহর পয়গম্বর, এজন্য আমি আপনার প্রশ্নের, আপনার সালামের উত্তর দিতে পারি নাই। উক্ত কথা শুনে যারা যারা আল্লাহর পয়গম্বরের সাথে এসেছিল সবাই কান্না আরম্ভ করে দিল, সবাই কান্না আরম্ভ করে দিল, সবার চোখ দিয়া বাহির হয়। হায় রে হায়, আব্দুল্লাহ আনসারীর অবস্থা এত খারাপ, আমরা তো জানি না। আমরা যদি জানতাম তাহলে সে যে মসজিদ থেকে তো তাড়াতাড়ি চলে আসে, এটা নিয়ে আমরা কোনো কথা বলতাম না। আব্দুল্লাহ আনসারীর অবস্থা এত খারাপ, এই জন্য সে মসজিদ থেকে তাড়াতাড়ি চলে আসে, তাড়াতাড়ি চলে এসে তার স্ত্রীকে কাপড় দেয়, তার সে গর্তের মধ্যে বসে তার স্ত্রীকে কাপড় দিয়ে দেয়, আর তার স্ত্রী ওই কাপড় পরে আবার নামাজ পড়ে। এই জন্য আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে দেরিতে যায়, আবার তাড়াতাড়ি চলে আসে। তারপরে আল্লাহর পয়গম্বর হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ আনসারী, এটা না হয় বুঝলাম তোমার ঘরের মধ্যে মাত্র একটা কাপড়, একটা কাপড়ের কারণে তুমি নামাজ পড়তে পারো না, নামাজ পড়তে তোমার তাড়াতাড়ি লেট করে যাও, দেরিতে যাও, আবার তাড়াতাড়ি চলে আসো। কিন্তু তোমার ঘরের মধ্যে যে আমি দেখলাম একটা ছোট্ট শিশুকে তুমি বেঁধে রাখছো, ওই ছোট্ট শিশুটাকে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর পয়গম্বরকে আব্দুল্লাহ আনসারী বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার পরিবারে তো অভাবগ্রস্ত, আমার পরিবারে তো অভাব বেশি, এই জন্য আমার ওই পিচ্চি শিশুটা, ওই পিচ্চি সন্তানটাকে আমি সঠিক সময়ে খাবার দিতে পারি না, এই জন্য আমার ওই সন্তানটা কান্না করে, আমার সন্তান কাঁদে। আমার বাড়ির পাশে ইহুদির একটা বাড়ি আছে, ওই ইহুদির বাড়িতে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছ থেকে তো খেজুর পড়ে যায়, আমার সন্তান সে তো জানে না ইহুদির গাছের খেজুর খেলে এটা হারাম না জায়েজ না, না যায় সেটা আমার ওই পিচ্চি সন্তান জানে না। অভাবের তাড়নায়, ক্ষুধার্তের কারণে আমার ওই পিচ্চি সন্তানটা খেজুর, ইহুদির গাছের খেজুর খেয়ে ফেলে। এই জন্য আমি আমার সন্তানটাকে, আমার ঘরে যেহেতু আর কাপড় নাই, এই জন্য আমার যখন কাজে বাহির হয়ে যায়, আমার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে, উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে, গর্তের ভিতরে বসে থাকে, তখন আমার স্ত্রী আমার সন্তানটাকে বাধা দিতে পারে না, আমার সন্তান বাহির হইয়া ইহুদির গাছের খেজুর খেয়ে ফেলে। এই জন্য আমার স্ত্রী তাকে বাধা প্রদান করতে পারে না, কেননা আমার ঘরে তো আর কাপড় নাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় তো বাহিরে আসা সম্ভব না। এই জন্য আমিও থাকি বাহিরে, কাজে ব্যস্ত থাকি। আমার সন্তানটা ইহুদির গাছের ফল যেহেতু না খায়, ইহুদির গাছের ফল যেন না খায়, এই জন্য আমার ছেলেটাকে আমি আব্দুল্লাহ আনসারী গাছের মধ্যে বেঁধে রাখছি।
যাতে করে আমার সন্তান ইহুদির গাছের খেজুর না খায়। ইহুদির গাছের খেজুর খাওয়া তো জায়েজ না, হারাম। আমার ওই পিচ্চু সন্তানটা যাতে করে ইহুদির গাছের খেজুর না খায়। আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। আমি চাই না আমার ওই পিচ্চি সন্তান হারাম খাবার খেয়ে সে যেন জান্নাত থেকে বিতাড়িত থাকে। আমি চাই, আমি যদিও গরিব, যদিও আমার পরিবারের অবস্থা ভালো না, আমি চাই আমার এই গরিব পরিবারকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমার অবস্থা যদিও ভালো না, গরিব, আমার ঘরের কাপড় নাই, একটা কাপড়ের মালিক আমরা 3 জন মানুষ, তারপরেও আমি কখনো নামাজ ছাড়ি নাই। আমি নামাজ পড়ার পরে আমার কাপড় খুলে আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রীও নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এক কাপড়ে আমরা 2 জন নামাজ পড়ি। আল্লাহর পয়গম্বর হযরত আব্দুল্লাহ আনসারীর প্রতি সন্তুষ্ট হয়েছেন। এভাবে সাহাবায়ে কেরাম সকলে নামাজের প্রতি গুরুত্ব দিয়ে গেছেন। আরেক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদির এক গোলাম, নাম ছিল আবু লুলু অগ্নি পূজারী। সে একবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আমার মালিক আমার উপর কাজের মৌসুল বেশি দিয়ে ফেলেছে, এটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আপনি তো আমিরুল মুমিনিন, আপনি একটু আমার মালিককে বলে আমার কাজটা কমায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি এমন কাজ করো, তোমার কাজ কি যে কাজটা তোমার জন্য বেশি হয়ে গেছে? তখন আবু লুলু নামক অগ্নি পূজারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি চাক্কি বানাই। চাক্কি, চাক্কি চিনেন? চাক্কি হইল এমন একটা জন্তু, এমন একটা জিনিস যেটার মধ্যে করে গম ভুট্টা দিয়া, বর্তমান জামানার নেই, ময়দা আটা যেভাবে হয়, গম ভুট্টা পিষায় ওই চাক্কির মাধ্যমে ময়দা আটা বানানো হয়। ওই চাক্কি বানানি হচ্ছে আমার কাজ। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পুরো আরবের ভূমিতে তুমি আবু লুলু ছাড়া আর কেউ এই চাক্কি বানাইতে পারে না, সুতরাং এই চাক্কি বানানোটা তোমার জন্য এই কাজটা বেশি। তখন থেকেই ওই আবু লুলু নামক অগ্নি পূজারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাগান্বিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকেও একটা চাক্কি বানায় দিন। তখন আবু লুলু বলে, আপনাকে এমন একটা চাক্কি বানায় দিব যেটা গোটা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ লাভ করবে। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দেখছো ওই আবু লুলু আমাকে হত্যার হুমকি দিচ্ছে ইঙ্গিতের মাধ্যমে। এজন্য সেই থেকেই আবু লুলু নামক অগ্নি পূজারী সে একটা খঞ্জর 3 দিন বিষের মাধ্যমে বিছায়া রেখে ওই খঞ্জর দিয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য পায়তারা সে করছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য প্রত্যেক দিনের নেই মসজিদের মধ্যে রওনা দিলেন। আল্লাহর পয়গম্বর তো জানে না মসজিদের মিম্বরের মধ্যে অগ্নি পূজক আবু লুলু খঞ্জর, বেশ মাখা খঞ্জর নিয়ে লুকায় আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামাজ পড়ার জন্য ফজরের ওয়াক্ত ঘর থেকে বাহির হয়ে গেল। নামাজের মধ্যে যেতে যেতে প্রত্যেক দিনের অভ্যাসের নেই তিনি ফজরের ওয়াক্ত প্রত্যেকটা ঘরে ঘরে মসজিদে যেতে যতটা ঘর পড়ে প্রত্যেক ঘরে ফজরের নামাজের জন্য ডেকে ডেকে মসজিদের মধ্যে যাইতেন। ওই দিনও ঠিক আগের দিনের মতো মসজিদের মধ্যে যেতে যেতে যত ঘর পানি পড়ে প্রত্যেক ঘরের মধ্যে নামাজের দাওয়াত দিয়া দিয়া মসজিদের মধ্যে গেলেন। মসজিদের মধ্যে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দিল। আল্লাহু আকবার বলে যখন নামাজ আরম্ভ করে দিল প্রত্যেক দিনের নেই তিনি লম্বা তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে লম্বা লম্বা তেলাওয়াত করতেন যাতে করে উপস্থিতিরা তেলাওয়াত মুখস্থ করে রাখতে পারে। নামাজের মধ্যে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায়া তেলাওয়াত আরম্ভ করলেন। মুহূর্তের ভিতরে ওই অগ্নি পূজারিয়া বলল মিম্বার থেকে যেখানে লুকিয়ে ছিল ওইখান থেকে বাহির হইয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে আঘাত করছে। পেটের মধ্যে আঘাত করার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নামাজের প্রতি গুরুত্ব ছিল। পেটের মধ্যে যখন আঘাত করলো আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজ ছাড়ে না, নামাজের মধ্যে দাঁড়ায় আছেন। একবার ওই মিশমাকানো খঞ্জরের দ্বারা আঘাত করলো। এমনিতেই খঞ্জর দিয়ে আঘাত করছে, এটাও একটা আঘাতের বিষয়, যন্ত্রণার বিষয়। তারপরেও আবার ভীষ্মাকানো খঞ্জর দিয়ে আঘাত করছে, যন্ত্রণা বেশি হওয়ার কথা। একবার যখন আঘাত করেছে আল্লাহর পয়গম্বর নড়াচড়া করে না, নামাজের মধ্যে পাথরের নেই দাঁড়ায় আছেন। একটু পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ওই অগ্নি পূজক আবু লুলু আবার ওই ভীষ্মাকানো খঞ্জর দিয়ে আঘাত করছে। দুইবার আঘাত করার পরে আল্লাহর পয়গম্বর নড়াচড়া করে না। চিন্তা করে নামাজের মধ্যে তাদের কি পরিমাণের মনোযোগ ছিল, কি পরিমাণের আগ্রহ ছিল। আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় একটা মশা কামড় দিলে আমরা নড়াচড়া শুরু করি। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহর পয়গম্বরকে যখন আরেকবার আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবার আঘাত করলো, তিনবার আঘাত করার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আর দাঁড়ায় থাকতে পারে না। ওই যন্ত্রণা, বিষের যন্ত্রণার সহ্য হয় না। আল্লাহর পয়গম্বর